নমস্কার বন্ধুরা, আমি শান্তনা। আজ আমি চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের এবং জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ারের দর্শন করাতে আপনাদেরকে। 2025 সালের দীঘার জগন্নাথ ধামের প্রথম এই বছরের রথযাত্রার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে। হ্যালো গাইজ, আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি দীঘা। এটা হচ্ছে মাসির বাড়ির রাস্তা, আর মাসির বাড়িটা হচ্ছে ওল্ড দীঘাতে। দেখুন কত দর্শনার্থী এসছে জগন্নাথ দেবের দর্শন করতে। জগন্নাথ দেব এখন মাসির বাড়িতে বসে আছেন। দেখুন এই যে পাশে সমুদ্র, এবং ঠিক এই সাইডে আপনাদেরকে ঠিক ক্যামেরাটা মুভ করে দেখাচ্ছি, এই সাইডে হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই সময়টি ছিল উল্টো রথ, এবং এই উল্টো রথের সময় জগন্নাথ দেব মাসির বাড়িতে তখনও পর্যন্ত ছিলেন। এবার ওনাকে কিভাবে আনা হবে মন্দিরে, সেই সব মুহূর্তগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো আমরা এখন চলে যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে বেরিয়ে সোজা যেখানে জগন্নাথ দেবের শ্রী বলভদ্র দেব আর সুভদ্রা দেবীর রথ রাখা রয়েছে, সেইখানে যাচ্ছি আমরা। এখানে পানীয় জলের ব্যবস্থাও করা রয়েছে। এই হলো মাসির বাড়ির দুয়ার থেকে বেরোনোর গেট, আর এই দেখুন লেখা আছে জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার। ঠিক এইখানেই জগন্নাথ দেবের রথটি সাজানো রয়েছে। জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলভদ্র দেবের এই তিনটি রথের সম্বন্ধে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, চাকার সংখ্যা 16টি এবং সারথীর নাম দারুকা। রথের চূড়ার পতাকার নাম হলো ত্রৈলোক্য মোহিনী। রথের দড়ির নাম শঙ্খচূড় নাগিনী, এবং রথে জগন্নাথ দেবের সঙ্গে থাকেন মদন মোহন। জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের উচ্চতা হলো 45 ফুট এবং 832টি কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথ। সাজানো হয় লাল এবং হলুদ কাপড় দিয়ে, এবং জগন্নাথ দেবের রথটি টানে 4টি ঘোড়া। আর জগন্নাথ দেবের রথে উনি নিজে একা চড়েন না, ওনার সাথে 9 জন দেবতাও সওয়ারি হন। এবারে আসি বলভদ্রের রথের সম্পর্কে। বলভদ্রের রথের নাম তালধ্বজ। তালধ্বজের উচ্চতা হলো 44 ফুট। এই রথে 14টি চাকা থাকে এবং 763টি কাঠের টুকরো দিয়ে এই রথ তৈরি হয়। লাল ও সবুজ কাপড়ে সাজানো হয় এই রথ। এই রথটির সারথীর নাম মাতালি। বলভদ্রের রক্ষীর নাম বাসুদেব ও রথের পতাকার নাম উন্নানী। রথের দড়ির নাম বাসুকিনাগ। বলভদ্রের রথেও 9 জন দেবতা সওয়ারি হন। সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন। এই রথের উচ্চতা হয় 43 ফুট। 593টি কাঠের টুকরো দিয়ে এই রথ বানানো হয়। সুভদ্রা দেবীর রথ কালো এবং লাল কাপড় দিয়ে তৈরি হয়। রথের সারথী হলেন অর্জুন, এবং রথের চাকার সংখ্যা 16টি। রথটি টেনে নিয়ে যায় 4টি লাল রঙের ঘোড়া। জগন্নাথ দেবের রথকে রাস্তার উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া যায়, এবং যাতে সব রকমের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে করে কোনো রকম প্রবলেম না হয় কোনো মানুষের, দর্শনার্থীদের এবং প্রত্যেকের জন্য। তো খুব সুন্দর করে সব সুব্যবস্থা করা হয়েছে। যেহেতু রাস্তাতে ব্যারিকেড দেওয়া আছে, যেহেতু রাস্তার সাইডে একটা রাস্তা করা হয়েছে যেখান থেকে লোকজন যাবেন, দর্শনার্থীরা, এবং মন্দিরে প্রবেশ করার সুযোগ পাবেন। এই পারে চলে এসেছি, এসে জুতো রেখে আমরা খালি পায়ে মন্দিরের দিকে যাচ্ছি। আমরা মন্দিরের গেটের সামনে চলে এসেছি, তারপর আমরা এই গেট দিয়ে ঢুকছি। এটি হচ্ছে 2 নম্বর গেট, এখানে লেখাই আছে জুতো পরে মন্দিরের ভিতরে প্রবেশ নিষেধ। তো দেখুন আমরা মন্দিরে প্রবেশ করে গেছি। দূর থেকে মন্দিরটি দেখতে খুব সুন্দরই লাগছে। ভিতরেও ঢুকবো, ঢুকে দেখবো। অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে। এটা হচ্ছে এন্ট্রান্স।
এন্ট্রান্স দিয়ে ঢুকে আমরা ভিতরের দিকে যাচ্ছি। আজকে ওয়েদারটা ভালো আছে, রোদ ওঠেনি সেরম ভাবে, হাওয়াও দিচ্ছে খুব সুন্দর, তো তাই জন্য আমরা সকালের দিকেই এলাম। মন্দিরে প্রবেশের প্রথমে এন্ট্রান্সে ঢোকার পরে একদম ভিতরে মন্দিরে প্রবেশের ফার্স্ট গেট। এখানে কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। এই হলো মন্দিরের ফার্স্ট সিংহদুয়ার। দুঃখিত গাইস, ভিতরে ক্যামেরা অন করা যাবে না, একদম রুলস রয়েছে, যার জন্য আমি ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না। তো মন্দিরের বাইরের কারুকার্য এবং মন্দিরের বাইরে সৌন্দর্য পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি। এটি হলো বজরংবলীর একটি ছোট্ট মূর্তি। লাইন সেটা দেখতে হবে। কিছু একটা দেওয়া হচ্ছে, ঠাকুরের প্রসাদ বা স্বর্ণবৃত্ত কিছু একটা দেওয়া হচ্ছে, তো আমরাও গিয়ে লাইনে দাঁড়ালাম। এখানে মন্দিরের প্রসাদ দেওয়া হচ্ছে, এবার বুঝতে পারলাম। সবাই লাইন দিয়ে জগন্নাথ দেবের ভোগ প্রসাদ মহাপ্রসাদ নিচ্ছেন। বন্ধুরা, এখানে মন্দির এবং মন্দিরের এই সাইডে এখানে হচ্ছে জগন্নাথ দেবের ভোগ রান্নার ব্যবস্থা রয়েছে। এখানে ভোগ নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো আমাদের মন্দির পরিদর্শন করা হয়ে গেছে। মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো ক্যামেরা ওই জন্য ওপেন করতে পারিনি মন্দিরের ভিতরে। তো আপনারাও আসুন, এসে মন্দিরে এসে মন্দির দর্শন করুন, জগন্নাথ দেবের দর্শন করুন। আর আমরা এখন গেট দিয়ে বেরোচ্ছি বাইরের দিকে। এই দেখুন, যে গেটটা আপনাদের দেখিয়েছিলাম ওই গেট দিয়েই আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে খুব সুন্দর বসার জায়গা করেছে। এই জগন্নাথ মন্দির আর তার মাঝখানে একটা ঝিল রয়েছে, সাইডে রাস্তা রয়েছে, মেন রোড। আর ঝিলের ঠিক এই ধারটায় উল্টো দিকে সুন্দর বসার ব্যবস্থা। লোকজন এখানে বসে মন্দির দূর থেকে দর্শন করতে পারবেন। আর এখানে প্রচুর গাছপালা রয়েছে, খুব নেচারিস্টিক জায়গাটা, খুব সুন্দর। এখানেই মনে হয় খাওয়াচ্ছে ভোগ প্রসাদ যতটা সম্ভব। এখানে এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এখানেই ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে। তো দেখছেন সবাই নিচে বসেছিল, উঠে গেল। তো হয়তো ওদিকে কোথাও হচ্ছে, এই যে সবাই পাতা হাতে নিয়ে আছেন দর্শনার্থীরা। এখানেই জগন্নাথ দেবের ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে। আজকে উল্টো রথের দিন, তো আমরাও এখানে এসেছি জগন্নাথ দেবের ভোগ প্রসাদ খাওয়ার জন্যে। তো এইখানে এইরকম ভাবে নিচে বসে ভোগ খাওয়ানো হচ্ছে।
জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাওয়ার জন্য লোকের ভিড় দেখুন, এত দর্শনার্থীদের ভিড় যে ভিড় সামলানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমরাও পাতা পেয়ে গেছি, এখন ধীরে ধীরে খাবার আসছে। আমাদের খাওয়া কমপ্লিট। এবার আমরা চলে গেলাম জগন্নাথ দেবকে মাসির বাড়ি থেকে মন্দিরে নিয়ে যাওয়া হবে। জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলভদ্র দেব তিনজনকেই মন্দিরে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে দোল খাওয়াতে খাওয়াতে নিয়ে যাওয়া হবে। তো এখন মাসির বাড়ির দিকে যাওয়া হচ্ছে। দেখুন প্রত্যেকটি মানুষ যাচ্ছেন মাসির বাড়ির দিকে জগন্নাথ দেবকে নিতে যাওয়ার জন্য। এবারে সর্বপ্রথম জগন্নাথ দেবকে দোল খাওয়াতে খাওয়াতে নিয়ে যাওয়া হচ্ছে মাসির বাড়ি থেকে মন্দিরের দিকে। দেখুন বন্ধুরা, জগন্নাথ দেবকে দোল খাওয়াতে খাওয়াতে নিয়ে যাওয়া হচ্ছে রথে। মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব বাড়ি যাচ্ছেন। এখানে একজন বয়স্ক মহিলা অসুস্থ হয়ে গিয়েছিলেন এই ভিড়ের চাপে, তো ওনাকে মুখে চোখে জল দেওয়া হলো এবং ওনাকে অনেক কিছু করে সুস্থ করা হলো। যাই হোক, উনি তারপরে সুস্থ হয়েছেন। আপনারা ভিড়টা একবার দেখুন, এত ভিড়, কারণ দীঘাতে এই প্রথম এই হলো জগন্নাথ ধামের রথযাত্রা। বন্ধুরা, আজ এই পর্যন্তই। রথযাত্রার যতটুকু পেরেছি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকের মতন টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, যাতে করে আমি আপনাদের সামনে আরও অনেক নতুন নতুন তথ্য তুলে ধরতে পারি। তাহলে আজকের মতন এখানেই বিদায়। জয় জগন্নাথ।